ফার্স্ট মাল্টিন্যাশনাল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড কোনটাকে বলা হয়? যে 5টা ইউরোপিয়ান কোম্পানি ভারতে এসেছিল তাদের মধ্যে কোনটাকে ফার্স্ট মাল্টিন্যাশনাল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়? বলো। পর্তুগিজ। না। তাহলে বলা হয় ডাচদের। ফ্রম হুম কোম্পানি গট দিওয়ানি, কোম্পানি কার কাছ থেকে দিওয়ানি লাভ করে? কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? শাহ আলম টু। শাহ আলম টু কত সালে? 65। কোন সন্ধির দ্বারা? এলাহাবাদ। কবে হয়? ডেট বলো, 65-তে। ডেট বলো। ডেটটা মনে করছে না। ওটা দিয়েও প্রশ্ন হয়, 12ই আগস্ট মনে রাখবে। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল প্রেসিডেন্সি, বাংলা প্রেসিডেন্সির প্রথম গভর্নর কে? ক্লাইভ। না। বাংলা প্রথম প্রেসিডেন্সির মর্যাদা পায় 1700 সালে, ক্লাইভ ভারতে আসে 1743 সালে। 1700 সালে বাংলা প্রেসিডেন্সির গভর্নর কে ছিলেন? স্যার বাংলা প্রেসিডেন্সির গভর্নর মানে স্যার ওই মুর্শিদ কুলি খান। না না, মুর্শিদ কুলি খান বাংলার নবাব ছিলেন। গভর্নর তার সঙ্গে নবাব ছিলেন। তার সাথে কোম্পানির কি সম্পর্ক? 1700 সালে বাংলা প্রথম প্রেসিডেন্সির মর্যাদা পায়। প্রথম প্রেসিডেন্সি যখন হয় তখন তার প্রথম গভর্নর কে ছিলেন? তো মনে করতে পারছি না। বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর ছিলেন চার্লস আয়ার। পরের প্রশ্ন, ফার্স্ট ব্রিটিশ ট্রাভেলার কেম টু ইন্ডিয়া। প্রথম ব্রিটিশ ট্রাভেলার যিনি ভারতে আসেন তার নাম কি? প্রথম ব্রিটিশ ট্রাভেলার যিনি ভারতে আসেন তার নাম কি? ফার্স্ট ব্রিটিশ ট্রাভেলার কেম টু ইন্ডিয়া। বলো। 1585 সালে আসে আকবরের সময়, কি নাম? অ্যাডলফ ফ্রিচ। হ্যাঁ, র্যালফ ফিচ। পরের প্রশ্ন বলো, হুইচ কোম্পানি ট্রেডিং সেন্টার ইন পিপলি, পিপলিতে কাদের বাণিজ্য কেন্দ্র ছিল? বাংলার পিপলি এখন উড়িষ্যায় চলে গেছে। বাংলার পিপলিতে কাদের বাণিজ্য কেন্দ্র ছিল? বাংলার পিপলিতে কাদের বাণিজ্য কেন্দ্র ছিল? পর্তুগিজ। হ্যাঁ বলো। পর্তুগিজ। না, ডাচ। পরের প্রশ্ন, লাস্ট ইউরোপিয়ান কোম্পানি লাস্ট লেফট ফ্রম ইন্ডিয়া, সবার লাস্টে ভারত থেকে কোন ইউরোপিয়ান কোম্পানি যায়? পর্তুগিজ। পর্তুগিজ কত সালে? 61। 1961। বাকি কি কেউ আর ক্লাসে নেই? একজনই উত্তর দিচ্ছে কেন?
বাকিরা, আমি তো খুব কঠিন প্রশ্ন করছি না যে তোমাদের প্রশ্ন উত্তর দিতে অসুবিধা হবে, বাকিরাও দু একটা উত্তর দাও। পরের প্রশ্ন, ফার্স্ট ইউরোপিয়ান হু হ্যাড এ ড্রিম টু এস্টাবলিশড এম্পায়ার ইন ইন্ডিয়া, বলো। প্রথম ইউরোপীয় যিনি ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। পেজ। না, এখানে পার্টিকুলার একটা নাম বলতে হবে, এখানে কোনো কোম্পানির নাম না, ইন্ডিভিজুয়াল নেম। First European who had a dream to establish an empire in India. স্যার ডুপ্লে। হ্যাঁ, ডুপ্লে। Oldest existing European fort in India. ভারতে সবথেকে পুরনো ইউরোপিয়ান ফোর্ট কোনটি? স্যার মাদ্রাজে অবস্থিত স্যার, ওর নামটা ভুলে গেছি। না, মাদ্রাজে না, ওটা মাদ্রাজে ব্রিটিশদের, ওটা পুরনো না। এটা কেরালার ভাইপিনে, কি নাম? স্যার বলতে পারবো না। এটার নাম হচ্ছে নিউ অরেঞ্জ ফোর্ট। ভাইপিন, কেরালা। পরের প্রশ্ন, ফার্স্ট কনস্পিরেটর join with British against সিরাজ। সিরাজের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্রকারী হিসেবে ইংরেজদের পক্ষে কে যোগ দেন? সিরাজের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্রকারী হিসেবে ইংরেজদের পক্ষে কে যোগ দেন? সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী স্যার হিসেবে, মীর মদন। না, মীর মদন যুদ্ধ করতে গিয়ে মারা গেছিলেন। আচ্ছা কলকাতায় যিনি ছিলেন স্যার, তার নামটা তাহলে এই মুহূর্তে মনে পড়ছে না, না, তুমি মানিক কলকাতাকে চাঁদ, দেখবে। মানিক চাঁদ নয়। অমিচাঁদ মানিকচাঁদ নয়? তাহলে স্যার কে? মানিক চাঁদ নয়, আমি তো অন্য কারোর নাম, তুমি বলছো যে কলকাতা যাকে যার দায়িত্ব দিয়েছিল, সেটা মানিক চাঁদ, তিনি নন। উমি চাঁদ। পরের প্রশ্ন, ওয়েন কোম্পানি গড দস্তক। 1717। 1717, কার কাছ থেকে? ফারুকসিয়া। ফারুকশিয়ারের রাজত্বকাল বলো। ফারুকশিয়ারের পিরিয়ড বলো। তো 1709 থেকে 1719। 1713 থেকে 1719। ফারুকশিয়ারকে কারা হত্যা করে? ফারুকশিয়ারকে কারা হত্যা করে? সৈয়দ ব্রাদার্স। সৈয়দ ব্রাদার্স কার সাহায্য নিয়ে ফারুকশিয়ারকে হত্যা করে? সৈয়দ ব্রাদার্স কার সাহায্য নিয়ে ফারুকশিয়ারকে হত্যা করে?
মনে রাখবে বালাজি বিশ্বনাথ, ঠিক আছে। নবাব পিরিয়ড known as peace and prosperity, কোন নবাবের রাজত্বকালকে পিস অ্যান্ড প্রসপারিটি বলা হতো? কোন নবাবের রাজত্বকালকে পিস অ্যান্ড প্রসপারিটি বলা হতো? হ্যাঁ স্যার, এটা বলুন। স্যার, বাংলার মধ্যে বলছেন? হ্যাঁ, বাংলার। তার পিরিয়ড ছিল 1727 থেকে 1739। এবারে বলো। সুজাউদ্দিন খাঁ। সুজাউদ্দৌলা, স্যার ওটাই বলছি, সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা নয়, সুজাউদ্দিন খাঁ। এবারে এই সেম প্রশ্ন যদি গুপ্ত পিরিয়ডে হয় তাহলে কি অ্যান্সার হবে? সেম প্রশ্ন যদি বলা হয় কোন গুপ্ত রাজার শাসনকালকে শান্তি সমৃদ্ধি যুগ বলা হয় তাহলে কি অ্যান্সার হবে? চন্দ্রগুপ্ত। না। তাহলে স্যার গুপ্ত কুমারগুপ্ত। পিরিয়ড। হ্যাঁ, ভেরি গুড। কুমারগুপ্ত 1। 12 নম্বর প্রশ্ন। হুম 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 রঘুজি ভোসলে belongs to which part of Maratha? বলো। মারাঠাদের কোন অংশের নেতা ছিলেন রঘুজি ভোসলে? ভারতে কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় আছে? স্যার নাগপুর। ভেরি গুড, নাগপুর। নেক্সট প্রশ্ন। হুইচ মারাঠা লিডার captured Punjab for short period and that caused third battle of Panipat? কোন মারাঠা লিডার অল্প সময়ের জন্য হলেও পাঞ্জাব দখল করেন এবং সেটারই কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় পানিপথের যুদ্ধ? কে দখল করেছিলেন? বালাজি বালাজি বাজিরাও। না, তার সময়ে হয়েছিল, কিন্তু পাঞ্জাবটা দখল করেছিল কে? আমি তাহলে এখানে পেশোয়া লিখতে পারতাম, ওই জন্য লিডার লিখেছি। এক্স্যাক্টলি কার নেতৃত্বে হয়েছিল যদি প্রশ্ন হয় তাহলে কি হবে? কোন আইডিয়া? না স্যার, বলে দিন। রঘুনাথ রাও। Who was the
Maratha representative in the Treaty of Purandar in 1776? পুরন্দরের সন্ধিতে মারাঠা প্রতিনিধি কে ছিলেন? পুরন্দরের সন্ধিতে মারাঠা প্রতিনিধি কে ছিলেন? শিবাজি। শিবাজি বেঁচে ছিল 1776 সালে, 1680 সালে মরে গেছে, প্রায় 100 বছর আগে। বলো। তাহলে স্যার এটা স্যার নানা ফডনবিস হতে পারে। হতে পারে না, কনফার্ম না, মনে না, পড়ছে না, না। না, না, ফড়নবিস না। সখারাম বাপু। পরের প্রশ্ন, ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য করোনেশন অফ শিবাজি। শিবাজির অভিষেকে ব্রিটিশ প্রতিনিধি হিসেবে কে উপস্থিত ছিলেন? শিবাজির অভিষেক অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিনিধি হিসাবে কে উপস্থিত ছিলেন? বলো। ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য করোনেশন অফ শিবাজি। অক্সেন্ডেন। পরের প্রশ্ন, হোয়েন ট্রিটি অফ লোনাবেলা ওয়াজ সাইন্ড? লোনাবেলা সন্ধি কবে হয়? সতেরোশো 14। ভেরি গুড। কার সাথে হয়? বালাজি বিশ্বনাথ। তার সাথে কার? তার কানহাতি আংরে, আই থিঙ্ক। ভেরি গুড, কানহোজি আংরে। বলতো, কানহোজি আংরের বিরুদ্ধে যুদ্ধে বালাজি বাজিরাও কোন ইউরোপীয়র কাছে সাহায্য চেয়েছিলেন বা সাহায্য নিয়েছিলেন? নেপোলিয়ন। হ্যাঁ, মনে রাখবে ব্রিটিশদের কাছে সাহায্য নিয়েছিলেন, ঠিক আছে, ব্রিটিশদের কাছে। 17 নম্বর প্রশ্ন, ফার্স্ট রুলার অফ অয়োধ্য accepted subsidiary alliance? বলো। অযোধ্যার কোন শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? সাদাত খাঁ। বলো। তোমার আওয়াজটা তো একটু আসছে না কেন ঠিকঠাক? সাদাত খাঁ। হ্যাঁ, সাদাত খাঁ। কবে বলতে পারবে? 1734। 1734 সালে তো সাবসিডি অ্যালায়েন্স চালুই হয়নি। সাবসিডি অ্যালায়েন্স হয়েছিল কবে? 1798 সালে। তার মানে তারপরে হবে। 1801।
হ্যাঁ 1801। তুমি যে সাদাত খানের কথা বলছো এই সেই সাদাত খান নয়, মানে তুমি নিশ্চয়ই জেনেই বলেছো। ওই সাদাত খান মারা যান 1739 সালে, মানে সুসাইড করেছিলেন। ঠিক আছে। অরিজিনাল নেম অফ নানা ফড়নবিস। নানা ফড়নবিসের আসল নাম কি? নানা ফড়নবিসের আসল নাম কি? বালাজি জনার্দন। ঠিক আছে, বালাজি জনার্দন ভানু। নেক্সট প্রশ্ন, হোয়ার বাজিরাও টু ওয়াজ ডিপোর্টেড। বাজিরাও টুকে কোথায় নির্বাসিত করা হয়? বাজিরাও টুকে কোথায় নির্বাসিত করা হয়? বিথুরে। বিথুরটা কোথায়? কর্ণাটকা। না, কানপুরের কাছে। যদি কর্ণাটকা থাকে নোটসে বা কোথাও ওটা চেঞ্জ করে নেবে, ঠিক আছে? হয়তো কানপুরে শুনে হয়তো বলা হয় যে কানপুর লিখেছে কর্ণাটক, যাই হোক। তাহলে কানপুরের কাছে বিথুর